আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফয়সাল ফ্রম ফয়েজ ব্লগস অ্যান্ড ওয়েলকাম টু ফয়েজ ব্লগস ইউটিউব চ্যানেল। আজকে যাচ্ছি হচ্ছে নেত্রকোনার বিরিশিরিতে। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে ময়মনসিংহ রেল স্টেশন। এখান থেকে ট্রেনে হচ্ছে বিরিশিরির উদ্দেশ্যে রওনা দিব। তো আই হোপ আপনাদের ব্লগটা খুব বেশি ভালো লাগবে। আর আমাদের সাথে কে কে যাচ্ছে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। আমার সাথে বিরিশিরিতে যাচ্ছে হচ্ছে উমর, শাওন, তানভীর। তাদেরকে আপনারা নিকি ব্লগে দেখছেন। আর এখন হচ্ছে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ট্রেন আসলে আমরা বিরিশির উদ্দেশ্যে রওনা দিব। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অ্যান্ড যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে বিরিশিতে। ভালো মতো রিল উঠবে। চলার কোথা নাই বুঝছো আর খালি রিলোড দিবার কথা না যখন পাওয়া শুরু হইব সো গ্যাস, আমরা ময়মনসিংহ থেকে জারিয়া স্টেশনে নামছি অ্যান্ড ওইখান থেকে হচ্ছে জারিয়া বাজারে আসছি দুপুর এবং সকালের খাওয়া দাওয়া একসাথে করে। তো এটা হচ্ছে দুর্গাপুর যাওয়ার রাস্তা। তো ওরা আসলে আমরা হচ্ছে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিব। তো দুর্গাপুরে কী কী আছে এটা ইউটিউবে অনেক কিছু দেখছি, বাট এখন নিজের চোখে দেখবো আর কি, আপনাদের দেখাবো। তো সাথেই থাকুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। নেওয়া পারলাম না, মানে আমরা যে জায়গায় যাব তার মানে ওইটা চাপবে, ঠিক আছে? হ্যাঁ, ও তাহলে পারলাম না। এই 5 টাকা দেওয়া যা। এই বেটা 5 টাকা দিবি না? প্রকৃতির সারা দিতে গেছে। আর একজন হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে যে ফেস ওয়াশ যা কিছু আছে মেয়েদের মতো সব কিছু ব্যাগের মধ্যে নিয়ে আসছে। এখন হচ্ছে ফেসিয়াল হচ্ছে। তো এগুলা শেষ করে দেন হচ্ছে আমরা রওনা দিব সাদামাটির পাহাড়ে। তো বিরিশিরি থেকে একটা অটো নিছি। তো মামা হচ্ছে 6টা স্পট ঘুরাবে। তার মধ্যে হচ্ছে এখন যে স্পটটাতে আছি এটা একটা, আরও কয়েকটা স্পট আছে, এগুলো আমি পরে বলবো। তো এখন যেখানে আছি যে জায়গাটায়, এটা হচ্ছে ময়মনসিংহ ডিস্ট্রিক্টেরই ধুবরা থানার মুঞ্চাপাড়াতে। তো এখানে হচ্ছে একটা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে চীনামাটির পাহাড়। আর এখান থেকে হচ্ছে আমরা নেক্সট আমাদের আরো 6টা স্পট থেকে একটা হচ্ছে এটা, আর হচ্ছে 5টাতে যাব। প্রচুর রোদ আজকে, অনেক রোদ। পাহাড় কেটে কেটে এরকম করছে, সুন্দর অস্থির। ইয়েস, তো আমরা হচ্ছে এখানে ঘুরবো আর কি, কিছুক্ষণ ঘুরে অন্য একটা স্পটে যাব। সামনে একটা হচ্ছে আছে, একটা গর্ত আছে বিশাল। তো এটা দেখাই।
পরে এক রং, পরে এক রং, পরে এক রং, তারপর আরেক রকম, পরে এক রং, তারপর আরেক রকম। এই যে আরেক রং। আবার এই পিসটা দেখ। হচ্ছে চলে যাইতে চাইছিলাম, বাট শাওনের অনুরোধে এই যে এই পাহাড়টাতে উঠতেছি, দেখো। তো এই পাহাড় থেকে দেখি মানে কিরকম ভিউ দেখা যায়। এগুলা কিন্তু ইন্ডিয়ার পাহাড়, এগুলা বাংলাদেশের না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তানভীর দেখ পুরোটাই খালি চারদিকে গোল হয়, খালি হ্যাঁ, চারদিকে গোল হয়। দেখো পাহাড়, ইন্ডিয়ান আরো দূরে। ওই যে ক্যাম্প, ইন্ডিয়ার ক্যাম্প দেখাস না? কই ওই যে হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান ক্যাম্প। অস্থির একটা ন্যাচারাল ভিউ। চল যাই, সবাই মিলে ছবি তুলি একটা। চল যাই। A few moments later. এটা গিফট করা আমার দিবেন না? আমরা কোনটা গিফট করবি? দাঁড়া দাঁড়া, কোনটা গিফট? কিনতে ওটা মজা আছে। আচ্ছা এটা কারে গিফট করবি? অনেক গরম। একটু দূরে থেকে কথা বল। আমরা এখন হচ্ছে কোথায় আছি, এটা কমলা বাগান নাকি? এখানে হচ্ছে অনেক দেখলাম যে দোকানপাট আছে, এখানে হচ্ছে ইন্ডিয়ানস অনেক চকলেটস, তারপরে আদার্স অনেক কিছু আছে দেখলাম। তো এখান থেকে হচ্ছে কিছু জিনিস কিনবো, দেন হচ্ছে অন্য একটা স্পটে যাব আর দেখি কি কি কেনা যায়। এটা কত? হ্যাঁ, এটা কত? একটা যে কোনো একটা সিলেক্ট করি। এটা ডার্ক চকলেট মজা বেশি। ভাই এটা রাখেন। আর এইগুলা থেকে কি কিনে আছে? বুঝতে পারো আর কি কিনা যায়? নো আইডিয়া। ভাই এটা একটু প্যাক করো। এটা অনেক A few moments later. ভাই জীবনে রাস্তা সুমর শাওন, আয় আয়, উঠতে পারবি ভাই? ভাই পড়লে একদম রাস্তা যেতে পারবি, যেতে পারবি, যেতে পারবি। আয় ভাই এই রাস্তা জীবনে না। ভাই, অবস্থা খারাপ। এভারেস্ট খালি বড় এভারেস্ট জয়। আয়, অনেক দূর, বাপরে বাপ। অনেক খারাপ, নাহলে এত কষ্ট হবে। ভাই এনে কি দেখতে আইছি? যে পড়ালো কত দূর, কত উঁচু। আর এটা যে দিছিল তার অসংখ্য ধন্যবাদ, আজকে অনেক কাজে লাগতেছে। কথা বলতে পারতেছি না। এই হচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায়। উফ, ফিট হিসাব করলে 200 250 আরো বেশি হবে। এদিক দিয়ে নিচ দিয়ে সুন্দর করে নামতে না। এগুলা কি ইন্ডিয়ার রাস্তা? এই যে হ্যাঁ ওই যে ইন্ডিয়া টাওয়ার, ওই যে সবুজ আছে না? হ্যাঁ হ্যাঁ, ঝুঁকিপূর্ণ টাওয়ার, উপরে ওঠা নিষেধ। আমরা এখন হচ্ছে সোমেশ্বরী নদীর ঘাটে আছি। তো এদিকে হচ্ছে যে 2 কালারের পানি নাকি পাওয়া যায়, পাথর, আর এদিকে হচ্ছে 0 পয়েন্ট নাকি কোথায় যাওয়া যায়। তো আমরা হচ্ছে আমাদের স্পট আরও অনেক বাকি আছে, তো এগুলো আমরা ঘুরছি না। আমাদের নেক্সট যে স্পটটা ওইটাই আমরা চলে যাব। সো এখন কোথায় যাব আমরা? নেক্সট যে টার্গেটটা হচ্ছে নীলপানি। সো ওইখানে যাবো। নীলপানির এখানে কি গোসল করবো না? তো এখন হচ্ছে প্ল্যান ছিল যে গোসল করার, তো সময় স্বল্পতার কারণে আমরা গোসল করতে পারতেছি না। সো এখন হচ্ছে আমরা নীলপানির ওইখানে যাব। সো এখানে হচ্ছে একটু ভিউটা যদি দেখাই, এরকম ভিউ। এখন যদি সুন্দর না হয় তাহলে আমার কিছু করার নাই। ভিডিও চলতেছে, সমস্যা নেই। কত ধরে রাখছিস? এটা হচ্ছে বিজেপি ক্যাম্প, সামনে অতিক্রম করা নিষেধ। বাই বাই। ভালো লাগছে, নিয়ে যা। আমি এখন দাঁড়িয়ে আছি রানীখং একটা গির্জার সামনে। এটা সম্ভবত ভিতরে গির্জা।
তো এখানে হচ্ছে প্রবেশ নিষেধ, যারা মানে খ্রিস্টান ধর্মের আছে তারাই হয়তো বা ভিতরে ঢুকতে পারে। তো আমরা যেহেতু ভিতরে যাইতে পারতেছি না, তো এখানে দেখতে পারতেছি না কিছু। নেক্সট যে প্ল্যান ওইটা মোতাবেক আমরা আগাবো। আর কয়টা স্পট আছে? দুইটা স্পট আছে। আর এখানে হচ্ছে আমরা যে সামনে যে ইয়া আছে, ওই যে নদীটা দেখছিলাম, এখান দিয়ে হচ্ছে এই যে নদীটা। আর তো ইন্ডিয়ার বর্ডার তো আছেই, যে কাটারটা দেখা যায় ইন্ডিয়ার। তো এখানে হচ্ছে আফসোস যেটা ভিতরে ঢুকতে পারলাম না। আসরে আজান যেহেতু আমাদের পড়তেছে 3টা-4টা বাজে, তো আমাদের সময় খুবই অল্প। তো আধা ঘন্টার মতো আমরা ঘুরতে পারবো। 4:30টার দিকে আমাদের আবার রওনা দিতে হবে। সো যা কিছু দেখবো একটু একটু করে দেখতে হবে, কারণ সময় শর্ট। A few moments later. আমরা হচ্ছে দুর্গাপুরের যে মেইন ইম্পর্টেন্ট স্পটটা, ওইটার মধ্যে আসছি নীলপানি দেখতে। তো ফার্স্টে ভাবছি যে হচ্ছে ওই পাহাড়ে ওঠার পরে পানিটা দেখতে পারবো, বাট এখানে কোনো পানি নাই। আবার এইখানে হচ্ছে আরেকটা পাহাড়, এটার মাঝখানেও মানে কোনো পানি দেখতে পাচ্ছি না। এখন হচ্ছে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ওই যে পাহাড় দেখা যায় দুইটার মাঝখানে। তো পাহাড়ে উঠতে উঠতে আসলে জীবন শেষ। আজকে অনেক ইয়া গেছে, মানে পায়ের উপর দিয়া অনেক, মানে 3টা স্পট শুধু পাহাড়ই ছিল। পাহাড়ের উপরে উঠছি নামছি। এখন যেখানে আছি যে পাহাড়টাই, এটা হচ্ছে হয়তো বা কত ফিট জানি না, কিন্তু অনেক উঁচুতে উঠছি। নিচে ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখন হচ্ছে নীলপানিটা দেখতে যাব। সো লেটস গো। গাইস, আমরা হচ্ছে এখন একদম উঁচুতে আছি। এখানে হচ্ছে অক্সিজেন লেভেল একদম কম, মানে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি না। তো আমরা এখন হচ্ছে নিচে নেমে যাব আমাদের শিকার ধরতে। ওই যে আমাদের শিকার, তো আমাদের সাথেই থাকেন, এন্ড শিকার কিভাবে ধরি এটা আপনারা দেখতে থাকেন। লেটস গো বয়, ইয়ো বয়। আমরা এত উপর থেকে নামছি, এখান দিয়ে আসছি এখানে, তারপরে এখান দিয়ে নামলাম। গুড ওয়ান। অনেক উঁচু। দেখ কি আই এনে দেখ লাস্ট। আমাদের ট্যুরের লাস্ট স্পট এটা হচ্ছে নীলপানি। তো দুইটা পাহাড়ের মাঝখানে এরকম নীলপানি। তো একটা বিষয় বলতে চাই, যারা টুরিস্টরা আছে দূর থেকে, টুরিস্টরা যখন দেখতে আসে তখন হচ্ছে ময়লা, পলিথিন অনেক কিছু ফেলায় পানিতে, অনেক কিছু দেখলাম। তো এইগুলো আসলে হচ্ছে এটা সৌন্দর্য নষ্ট হচ্ছে, তারপরে পরিবেশ তো হচ্ছেই। তো এগুলো হচ্ছে কোনো টুরিস্টের করা উচিত না। আমরা হচ্ছে এখানে ঘুরে দেন হচ্ছে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে ময়মনসিংহের উদ্দেশ্যে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখেন বোতল, এই যে বোতল, ওই যে বোতল, মানে এটা পুরাটা বোতল দিয়ে আসলে আর 6 মাস বা 1 বছর পরে পুরো বোতল দিয়ে বইরা যাবে। এখানে নীল পানির কোনো অস্তিত্ব থাকবে না। এই যে এরকম হচ্ছে বোতল ফালাই রাখছে, সব পলিথিন আছে। তো এত সুন্দর একটা মানে স্পট এরকম যদি থাকে তাহলে আসলেই দুঃখজনক। এই বিষয়ে তুমি যদি কিছু বলতে। এগুলো মোটে উচিত না, এগুলো তো একটা পর্যটন কেন্দ্র না এখানে। তো পর্যটন কেন্দ্র এইভাবে যদি নষ্ট করে তো মানুষ আসবে না। সেটাই হবে, বোতলের লেক হয়ে যাবে। ঠিক বোতলের লেক হয়ে যাবে। এখানে আসলে খালি বোতল দেখতে পারবেন আপনারা। সো গাইস, এখন হচ্ছে 5:02 বাজে। তো আমাদের হচ্ছে আজকের মতো এখানে ঘোরাঘুরি শেষ করতেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ। অ্যান্ড আমাদের যায় আবার 10 ধরতে হবে। যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।